হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তো চলো আজকে দেখে নেব তোমার পার্টনারের ট্রু কারেন্ট ফিলিংস একদম তোমার জন্য কি রয়েছে। আমি তো সবটা দেখে নেওয়ার চেষ্টা করব। তো সবার প্রথমে আমি যেটা বলবো, এটা কিন্তু কোনো জেন্ডার স্পেসিফিক রিডিং নয়, ছেলে মেয়ে প্রত্যেকে দেখতে পারো। অ্যান্ড রিডিংটা যদি তোমার সাথে রেজোনেট করে যায়, তার পুরোপুরি রিডিংটাই কিন্তু তোমার। এবং এটা যেহেতু একটা মানে টাইমলেস রিডিং, সো যখনই তোমার কাছে গিয়ে পৌঁছবে অবশ্যই তোমার জন্য কিছু না কিছু গাইডেন্স কিন্তু রিডিংয়ে থাকবে। তো আজকে সবার প্রথমে আমি তোমার এনার্জিটা রিড করব, যে তুমি কি এনার্জিতে রয়েছো। তারপরে তোমার পার্সন এনার্জি রিড করব, সে কি এনার্জিতে রয়েছে। তারপরে দেখব তোমার জন্য কি ফিলিংস রয়েছে, একদম ডিপলি দেখার চেষ্টা করব আজকে। তো তোমার পার্টনারে যদি পুরো এনার্জি জানার হয়, তোমাকে ফুল ভিডিওটা দেখতে হবে। তো যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে জুড়ে যাবে, যাতে তুমি এরপরে যে ভিডিওগুলো আসবে বা এই যে ভিডিওটা তুমি এসেছো, তোমার সাথে এনার্জিটা যাতে ম্যাচ করে যায়। কারণ তুমি যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না করো বা এই ভিডিওটা লাইক এবং কমেন্টে গ্র্যাটিটিউড পে না করো, তাহলে কিন্তু তোমার সাথে রেজোনেটটা করবে না। কারণ এটা একটা এনার্জি বেসড রিডিং, তাই না? আমরা প্রত্যেকে জানি। তো অবশ্যই কিন্তু তোমাকে রিডিংয়ের সাথে নিজের এনার্জিটাকে মেলাতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জুড়ে যেতে হবে। আর যারা পুরনো রয়েছে তারা তো অবশ্যই জানো প্রসেস। তো অবশ্যই লাইক কমেন্ট করে ইউনিভার্সকে অ্যাটিটিউড পে করে রিডিংটা দেখা স্টার্ট করবে। তো তুমি এই মুহূর্তে তোমার পার্টনারের নাম 3বার নিতে পারো, ফেস্ট ইমাজিন করতে পারো, কোনো হ্যাপি মেমোরির কথাও কিন্তু ভাবতে পারো। অ্যান্ড ইউনিভার্সকে গ্র্যাটিটিউড দিতে দিতে একদম পজিটিভ মাইন্ডসেটে রিডিংটা দেখার চেষ্টা করো। আমি ফার্স্টে তোমার এনার্জি বার করি, যে তুমি এই মুহূর্তে কী এনার্জিতে আছো, ঠিক আছে? থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। আমার যে ভিউয়ার্স বন্ধুরা রয়েছে, তারা এই মুহূর্তে কী এনার্জিতে রয়েছে। নাইট অফ ওয়ান্স, 4 অফ পেন্টিকেল, কুইন অফ পেন্টিকেল, কুইন অফ সোর্স, 8 অফ কাপস। দেখো 8 অফ কাপস বোটমে এসছে, মানে হচ্ছে তোমার মধ্যে কিন্তু একটা স্যাডনেস অবশ্যই রয়েছে, ঠিক আছে? অবশ্যই তুমি একটা স্যাডনেসের মধ্যে রয়েছে। যদি পার্টনারের সাথে তোমার এই মুহূর্তে নো কন্ট্যাক্ট সেপারেশন, তো তোমার মধ্যে কিন্তু মানে ভালোই একটা স্যাডনেস রয়েছে। তুমি একটা কি বলবো, ডিসঅ্যাপয়েন্টমেন্ট এনার্জিতে রয়েছো, ডিস্টার্ব মাইন্ডসেটে রয়েছো, বুঝতে পারছো না যে আগে কি হবে। তুমি বাধ্য হয়ে না নিজের ইমোশনটাকে হাইড করে প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো। তোমার মধ্যে কিন্তু একটু রাগও আসছে, আমি দেখতে পাচ্ছি পার্টনারের জন্যে। যদি তোমার পার্টনার তোমাকে ঠিকঠাক কমিটমেন্ট দিচ্ছে না, ইন আউট করছে, তোমার মানে বিশ্বাস নিয়ে খেলা করছে, তোমাকে চিট করছে, এখনও পর্যন্ত তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছে, বা তুমি চাও যে এখনও যদি সে ফিরে আসে আমি তাকে একদম মন থেকে গ্রহণ করে নেব, কিন্তু তার মধ্যে তুমি সেরকম চেঞ্জ পাচ্ছ না, বারবার ডিসঅ্যাপয়েন্ট হচ্ছে। যতবারই হতে পারে সুযোগ দিচ্ছে ওই রিলেশনশিপে, ততবারই তোমার হার্ট ব্রেক হচ্ছে। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি যে মন থেকে তো তুমি ওকে কোনোভাবে বার করতে পারছো না, বাট হ্যাঁ তুমি প্র্যাকটিক্যাল হওয়ার চেষ্টা করছো। ইমোশনকে পেছনে ফেলে তুমি মুভ অন করার চেষ্টা করছো, মানে মুভ অন তো করতে পারছো না, বাট স্টিল ভুলে থাকার চেষ্টা করছো, নিজেকে প্র্যাকটিক্যাল রাখার চেষ্টা করছো। এবং দেখতে পাচ্ছি তুমি ফাইন্যান্সের উপর প্রচণ্ড কাজ করছো, টাকা পয়সা নেম ফেম এগুলোর উপর প্রচণ্ড কাজ করছো। কারণ তুমি বুঝতে পেরেছো যে ওর পেছনে ছুটে আমার ইমোশন ইনভেস্ট হওয়া ছাড়া আর কিছুই হচ্ছে না। যে মানুষটার জন্য আমি এত কিছু করছি বা এত ফিলিংস রাখি, সেই আমাকে বুঝছে না আমি কার জন্য আমি করছি, ঠিক আছে? তোমার মধ্যে কিন্তু এরকম একটা এনার্জি কাজ করছে। তো তোমার রাগ হচ্ছে, কিন্তু পার্টনারের জন্য প্রচণ্ড ক্রেভিংও আছে, ভালোবাসাও প্রচণ্ড রয়েছে। কিন্তু তুমি চেষ্টা করছো প্র্যাকটিক্যাল থাকার, প্র্যাকটিক্যাল হওয়ার, কেরিয়ার ফোকাসড হওয়ার, ঠিক আছে? নিজের ওপর এবার সেলফ লাভ করার চেষ্টা করছো, নিজের ভালোটা এবার ভাবার চিন্তা ভাবনা তোমার ভিতরে আসছে, যে আমি এত সময় এত ইমোশন ইনভেস্ট করলাম, রিটার্ন কি পাচ্ছি, এটা তুমি ফিল করছো, ঠিক আছে? খারাপ লাগা থাকার সত্ত্বেও তুমি কিন্তু বাইরের দুনিয়াকে, জগৎকে, ইনফ্যাক্ট তোমার পার্টনারকেও দেখাচ্ছ যে আমি খুব রুড মাইন্ডসেটে আছি, আমি খুব প্র্যাকটিক্যাল মাইন্ডসেটের, তাতে কে কী ভাবলো আমার এসে যায় না। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তুমি ডিসঅ্যাপয়েন্ট, মানে মন তো তোমার খারাপ আছে, ঠিক আছে? মন থেকে কোনোভাবেই পার্টনারকে বার করতে পারছো না, চেষ্টা করছো অনেক মুভ অন করার, বাট পারছো না, বারবার ওর ক্রেভিং আসছে। চাইছো তুমি সম্পর্কটায় ব্যালেন্স, বাট দুজনকেই চাইতে হবে, হয়তো ওই সাইড থেকে তুমি সেরকম আউটকাম পাচ্ছ না বলেও তুমি ডিসঅ্যাপয়েন্ট হচ্ছ। তো এটা যদি তোমার এনার্জি হয়, তো দেখে নেবো তোমার পার্টনারের এনার্জি কী আসছে তোমার জন্য।
মানে তোমার জন্য না, তার এনার্জি আজকে কি আসছে। ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি। 5 অফ কাপস, একসাথে নেব না, একটা একটা করে। আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনার এনার্জি কি আসছে। নাইট অফ সোর্ডস, নাইট অফ কাপস, ওকে, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড। ওকে, পেজ অফ কাপস, 10 অফ সোর্ডস, 9 অফ ওয়ান্স। দেখো এখানে আমি যেটা এনার্জেটিক্যালি ফিল করছি না, তোমার যে পার্টনার রয়েছে আজকের দিনে, যদি আমি কারেন্ট সিচুয়েশন বলি, এই যে তুমি যে রুড হয়ে গেছো, ওকে, সেটা কিন্তু তোমার পার্টনারকে কোনোভাবে একটা ভয়, মনের মধ্যে একটা ভয়ের জন্ম হয়েছে তোমার পার্টনারের। তোমার পার্টনার কিন্তু, যদি আমি ট্রুলি বলি, তোমাকে হারানোর ভয় পাচ্ছে, ঠিক আছে। এবং এই যে হারানোর ভয়টা কিন্তু ওকে প্রচণ্ড পেন দিচ্ছে, প্রচণ্ড কষ্ট, আঘাত, মানে সোল শক খাওয়া যাকে বলে। এবার সেটা তুমি যদি দূরে আছো তো তুমি দেখতে পাচ্ছ না, বাট ফার্স্ট কার্ডই এসেছিলো 5 অফ কাপস। ও কিন্তু ডিসঅ্যাপয়েন্ট, কেন বলো তো, ওর কিছু বিহেভিয়ারের জন্য, ও যেগুলো করেছে আজকে ওর দোষেই তো তোমাকে হারিয়েছে। তো আজকের দিনের ওর এনার্জি কিন্তু আমি দেখতে পাচ্ছি 5 অফ কাপস। ওর লাইফে আজকে কি নেই, ও কিন্তু সেইগুলোকে নিয়েই মানে হাই উতাস করে যাচ্ছে। যদি তোমার সাথে এই মুহূর্তে নো কন্ট্যাক্ট, তার মনে হচ্ছে ও তোমাকে হারিয়ে ফেলেছে, আর হয়তো পাবে না। এবার দূর থেকে তোমাকে ওয়াচ করছে, বা তোমার সাথে হতে পারে যদি কোনোভাবে সে চেষ্টা করেছে তার ভুল দোষ করার পরে তোমার সাথে আবার সব ঠিক করার, তুমি হয়েছো রুড মাইন্ডসেটে, ঠিক আছে, রুড বিহেভ করেছো, কিন্তু সেটা দেখে সে এবার ভয় পাচ্ছে যে এ তো আর আগের মতো মানুষ নেই, এ তো অন্য টাইপের হয়ে গেছে, এর মধ্যে তো ইমোশন আমি দেখতে পাচ্ছি না আমার জন্য। তো সেটা একটা হারানোর ভয়, ঠিক আছে। এবং আমি কারেন্ট এনার্জিতে ওনার দেখতে পাচ্ছি যে আজকের দিনে কিন্তু প্রচণ্ড ইমোশন কাজ করছে, তার মনে হচ্ছে গিয়ে আমি নিজের ফিলিংস শেয়ার করি, ইমোশন শেয়ার করি, এক্ষুনি ছুটে চলে যাই মনে হচ্ছে, কিন্তু কোনো একটা এনার্জি তাকে আটকাচ্ছে, মানে এমনই কিছু সে করেছে তোমার সাথে, সে ভয় পাচ্ছে তোমার কাছে আসতে। ওকে, আজকের দিনে দেখতে পাচ্ছি তোমার পার্সনের ইমোশন কিন্তু প্রচুর রয়েছে তোমার জন্য, কিন্তু নিজেই নিজের ভুল ত্রুটি বা দোষের জন্য ভয় পাচ্ছে। আর একটা ক্ষোভ রাগও আছে, এই যে তোমার যে এনার্জি চেঞ্জ হয়ে যাবে না, সেটাও কিন্তু তার একটা রাগ বা ক্ষোভের কারণে, মানে আমাকে ইগো দেখাচ্ছে, আমাকে অ্যাটিটিউড দেখাচ্ছে, বুঝতে পেরেছো? তো এটাই হচ্ছে তোমার পার্সোনাল এনার্জি। আসতে তো আসার ক্রেভিং প্রচণ্ড রয়েছে, বাট লাস্টে গিয়ে আবার সেই 10 অফ সোর্স, মানে প্ল্যানিং করছে, যাই কথা বলি সব কিছুই, তারপরে গিয়ে মনের মধ্যে একটা ভয় তৈরি হচ্ছে, তারপরে গিয়ে সব শেষ, সব ইমোশনে জল। ওকে, তো চলো দেখে নেবো তোমার জন্য কারেন্ট ফিলিংস তোমার পার্টনারের কী রয়েছে। ওকে, চলো এই ডেক দিয়ে দেখবো তোমার জন্য কারেন্ট ফিলিংস। দেখো তোমার জন্য 10 অফ সোর্সটা আবার এলো, সম্পর্ক তো একটা এন্ডিং হয়েইছে ডেফিনেটলি। পার্টনারের ফিলিংস কি রয়েছে, ম্যাজিশিয়ান, থ্যাংক ইউ ইউনিভার্স, কুইন অফ সোর্স, তোমার এনার্জি রিপিট হলো, থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো, ইমপ্রেস। ডেফিনেটলি তোমরা প্রচণ্ড নিজের উপর ফোকাস হয়ে গেছো, আমি দেখতে পাচ্ছি, খুব মানে জ্ঞান খুলে গেছে, জ্ঞান বুদ্ধি এসে গেছে তোমাদের, তোমরা বুঝে গেছো পার্টনারের পেছনে ছুটে মরলে লাভের লাভ কিছুই হবে না, উল্টা আমি কষ্ট পাবো। এই বুদ্ধিটা তোমার এসে গেছে তোমার মধ্যে, আমার যেটা মনে হচ্ছে। এবং তুমি মনে করছো রিকোয়েস্ট করার থেকে নিজের সেলফ রেসপেক্ট বজায় রাখাটা বেশি জরুরি। ইমোশনকে তুমি নিজে মানে হাইড করে রাখছো। দেখো কুইন অফ পেন্টিকেল আবার রিপিট হলো তোমার এনার্জি, 7 অফ ভ্যান্স, 10 অফ ভ্যান্স। ওকে, তো এই মুহূর্তে যদি তোমার পার্টনারের এনার্জি বলি, দেখো 10 অফ সোর্স, রিলেশনশিপটা এন্ড হয়ে গেছে, যার কারণে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড পরিমাণে তার ইলিউশন, কনফিউশন রয়েছে মাইন্ডে। এবং আমি এখানে দেখতে পাচ্ছি, যদি আমি ট্রুলি বলি, বিশ্বাস করা না করা তোমার উপরে, ট্রুলি বলি, ও কিন্তু এই রিলেশনশিপে একটা এফর্ট লাগাতে চাইছে এবং তোমাকে ম্যানিফেস্টও করছে, প্রচণ্ড ব্রেনকে ইউজ করছে কীভাবে এই সম্পর্কটা আবার ঠিক করা যায় আগের মতো। ঠিক আছে, কেন বলো তো এত ব্রেনকে ইউজ করছে, ম্যানিফেস্ট করছে, এফর্টও লাগাতে চাইছে, ঠিক আছে, এফর্ট লাগাতে চাইছে, নিজে খাটতে চাইছে, পরিশ্রম করতে চাইছে রিলেশনশিপটাকে ঠিক করার জন্য। কেন? তার কারণই হচ্ছে তুমি এখন
মানে পুরো আলাদাই এনার্জিতে এসে গেছে, কুইন অফ সোর্স হয়ে গেছে, যে আমি আর আগের মতোই কাঁদবো না, আগের মতো নিজের এনার্জি ইনভেস্ট করবো না ভুল জায়গায়। যদি সত্যি কমিটমেন্ট দিতে পারো, সত্যি আমার সাথে থাকতে পারো, সত্যি লয়ালিটি মেনটেন করতে পারো তো আসো, নয়তো ভাই আপনার রাস্তা মাপো। এইসব ফেক বাজিতে আমি থাকতে নারাজ। তোমার এই যে মানে একদম স্পষ্টবাদী কথাবার্তা, সেটা ওকে কোনো জায়গায় কনফিউজ করছে। এবার দেখো তোমাকে ছেড়েও কিন্তু থাকতে পারছে না, কষ্ট পাচ্ছে। টেন অফ সোর্স, এই যে সম্পর্কটা এন্ড হয়ে গেছে, এটা কিন্তু কোনো না কোনো জায়গায় তাকে কষ্টও দিচ্ছে। ঠিক আছে, কেন? কারণ তুমি এখন নিজের ওপর ফোকাস করেছো, যেটা আমি তোমার এনার্জিতেও পেলাম, আর এখানেও এলো। দেখো তুমি প্রচণ্ড নিজের ওপর ফোকাস হচ্ছ, চেষ্টা করছো অ্যাটলিস্ট, কারণ তোমাকে সে হার্ট করে চলে গেছে, তোমাকে পেন দিয়েছে। ঠিক আছে, তো তুমি আঘাত পেতে 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 না এখন ওই বলে না যে পাথর হয়ে গেছো। তো তোমার মনে হচ্ছে যে আগে নিজের মানে নিজেকে যোগ্য করে তুললে আমি সব আমার ঠিক থাকবে। এবার কষ্ট আছে, খারাপ লাগা আছে, সবই আছে, বাট সেগুলোকে তুমি লুকিয়ে রাখছো, হাইড করে রাখছো, করে তুমি তাকে প্রেজেন্ট করছো যে আমি আমার লাইফে, আমি আমার কেরিয়ারে ফুল ফোকাস, আমি আমার ঠিক আছি, আমি কাঁদছি না, আমার কোনো প্রবলেম নেই। এইটাই তাকে কি করছে, আরও মানে পাঠিয়ে দিচ্ছে, কনফিউশনে চলে যাচ্ছে, যে যেই মানুষটা আমার জন্য এত কাঁদতো, এত রিকোয়েস্ট করতো, আমাকে এত মানাতো, এত বোঝাতো, ফট করে আজকে সে আমার থেকে মুখ ফিরিয়ে নিজের ওপর ফোকাস কী করে করতে পারছে। তাহলে কি ওর লাইফে নতুন কেউ চলে এলো? তাহলে কি সে আমাকে ভুলে যাচ্ছে? এটাও কিন্তু একটা ভয়। পরিণাজিতে এলো না, হারানোর ভয়, এটাও একটা ভয়। কারণ তুমি হয়ে গেছো একদম এমপ্রেস। ঠিক আছে, একদম সব কিছুতে পারফেক্ট একজন পার্সন, এবং তোমার এই এনার্জিটাও নিতে পারছে না। মানে তোমার স্বাভাবিকভাবেই তুমি যদি নিজের মানে নিজের ক্ষমতায় নিজেকে দাঁড় করানোর চেষ্টা করছো, সেলফ লাভ করছো, নিজেকে ভালো রাখার চেষ্টা করছো, তো থাকবেই না তোমার মধ্যে সেলফ লাভ করার যে একটা স্ট্রেংথ, যে ঠিক আছে আমি আমার জন্য যথেষ্ট। এই এনার্জিটা কোনো জায়গায় সে নিতে পারছে না, যে কীভাবে তুমি এতটা স্ট্রং হয়ে যাচ্ছ। ঠিক আছে, তো সেই জন্য কিন্তু দেখো মাইন্ড ফুল ডিস্টার্ব, তার বার্ডেন ফিল হচ্ছে, ওভার হেডেক, ছেড়ে থাকতে পারছে না তোমাকে। ঠিকই করেছো, যারা এটা যাদের এনার্জি, আমি তাদেরকে রেসপেক্ট জানাই। সব কিছুর আগে নিজের সেলফ রেসপেক্ট, জাস্টিস। এবার তোমার পার্টনার কিন্তু তোমাকে জাস্টিস দিতে চাইছে। কেন? কারণ সে ফিল করেছে যে সে তোমার সাথে ইনজাস্টিস করেছে, যার কারণ সম্পর্কটা এন্ড হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাকে ছেড়ে থাকতেও পারছে না, কনফিউশন, ইলিউশন আসছে, কখনো পজিটিভ থট, কখনো নেগেটিভ থট। হতে পারে তোমার পার্সন অপশান রেখেছিল তার লাইফে। ঠিক আছে, তুমি থাকাকালীনও অন্য কারোর সাথে রিলেশনশিপে যাওয়া থাকা, যেগুলো হয়তো তুমি মেনে নিতে পারোনি, অনেক বুঝিয়েছো, বলেছো, শোনেনি, তো তুমি এখন বলেছো দরকার নেই আমার, তুমি যাও। ঠিক আছে, তো এখন সে চাইছে আবার তোমার কাছে আসতে, কারণ তার কোনো জায়গায় ফিল হয়েছে আজকের দিনে যে সে তোমার সাথে ইনজাস্টিস করেছে। ওকে, তার কাছে ক্ল্যারিটি আসছে, সে চাইছে রিলেশনশিপে ব্যালেন্স। তো অনেকের ক্ষেত্রে যারা হাজব্যান্ড ওয়াইফ দেখছো, আমার মনে হচ্ছে, যেটা এনার্জেটিক্যালি বলে দিচ্ছি, যে লিগাল ম্যাটারও হয়ে গেছে তোমাদের মধ্যে, যে তোমার পার্সন আর এইসব ঝগড়া ঝামেলা আর চাইছে না, এই যে সম্পর্কটা যে এন্ড, এটা আর সে চাইছে না। সে চাইছে আবার সব কিছু ঠিক হোক, কিন্তু তুমি এতটাই রেগে রয়েছে ওর উপরে যে ও সাহস করে তোমাকে কাছে আসতে পারছে না। মানে একটা পালিয়ে বাঁচার এনার্জি। ঠিক আছে, কারণ সে তোমাকে চিট করেছে, আমি এখানে দেখতে পাচ্ছি, মিথ্যে বলা, চিট করা, মাইন্ড গেম খেলা। আর তোমার ইনটিউশন পাওয়ার এত বেশি, তুমি ধরেও ফেলো। ঠিক আছে, কেউ মিথ্যে বললে এ করলে, তো বাঁচতে পারিনি তোমার কাছে, বুঝতে পারিনি এইভাবে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। তো চাইছে একটা নিউ বিগিনিং, আর ডেফিনেটলি এফার্ট লাগাতে তো চাইছে। চ্যারিয়েট কার্ড, বাট আজকের দিনে এফার্ট লাগাতে চাইছে, প্রচণ্ড ভাবনা চিন্তা, মুড সুইং, দেখতে পাচ্ছ ডেথ কার্ডটা আবার এলো, মানে এন্ডিং, রিলেশনশিপে যে এন্ডিং হয়েছে সেটারই নিউ বিগিনিং সে চাইছে। ওকে, তো এটা হচ্ছে তোমার পার্সনের ফিলিংস আজকের এই মুহূর্তে তোমার জন্য। চলো তার কিছু লাভ এনার্জি থেকে দেখে নেব, তার কিছু হিডেন সিক্রেট মেসেজ কি আসছে, চলো চেক করি। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড আমার বিয়াস বন্ধুদের প্রশ্ন থেকে কী বলতে চায়। ওকে ক্ল্যারিটি, আমি বলছি না, ক্ল্যারিটি আসছে তোমার পার্সনের কাছে।
সে এবার চাইছে, যদি তোমার সাথে চিট করেছে, সে এবার চাইছে তোমার সাথে অনেস্টি মেনটেন করতে, কারণ সে তোমাকে ছেড়ে ভালো থাকতে পারছে না। ঠিক আছে, তার কাছে অনেক সত্যি জিনিস আসছে। যদি সে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, সেই থার্ড পার্টি আর তোমার মধ্যে যখন বিচার করছো, ফিল করতে পারছে যে তুমি কতটা ভালো ছিলে, তুমি কতটা সত্যি ছিলে, তুমি তাকে কতটা সত্যি ভালোবাসতে। তো আজকের দিনে দেখতে পাচ্ছি তোমাকে কিন্তু মন থেকে সে বার করেনি। ওকে, মনের মধ্যে তুমি আছো এবং স্পাইনের এনার্জি একটা আছে, তোমাকে কিন্তু স্টকও করে, কারণ তোমার জন্য একটা ক্রেভিং আছে ওর। ঠিক আছে, আর এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি বাউন্ডারিজের কার্ডটা এসছে, মানে থার্ড পার্টি সিচুয়েশন দিক না দিক, মানে থার্ড পার্টির সাথে থাক না থাক, তোমার থেকে কোনোভাবে যদি ডিটাচমেন্ট ক্রিয়েট হয়েছে বা করেছে সে, এই মুহূর্তে কিন্তু সে তার আশেপাশে একটা বাউন্ডারি সেট করে রেখেছে। মানে সেও কিন্তু খুব কোনো মানুষের সাথে যে খুব আনন্দে লাফালাফি করছে, খুব এক্সাইটেড, ব্যাপারটা এরম নয়। তার লাইফে যদি কোনো আলতু ফালতু মানুষ ছিল যাদের জন্য তোমাদের রিলেশনশিপে প্রবলেম হয়েছে, সে কিন্তু আস্তে আস্তে সেসব মানুষদের থেকে সরে যাচ্ছে, কারণ ফিল করতে পারছে কে কীরকম। যে বললাম না, ক্ল্যারিটি আসছে, থিঙ্কিং স্টিল তোমাকে মিস করছে প্রচুর। কোনো সিচুয়েশনে তোমার পার্টনার ফেসে আছে, ট্র্যাপ দেখতে পাচ্ছ, কোনো সিচুয়েশনে কোনো পরিস্থিতিতে সে ফেসে রয়েছে, স্টাক হয়ে রয়েছে, সেই জন্য কিন্তু সে তোমার জন্য যদি এখনও অ্যাকশন নেয়নি, তো এই জন্য নিতে পারছে না। বাট অনলি ইউ, ও কিন্তু তোমাকেই চায়। আজকের দিনে যদি আমি বলি, ও তোমাকেই চায়, যেহেতু ভুল করেছে সেই জন্য কিন্তু আসতে পারছে না। এখানে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার তোমাকে কোনো কিছু কনফেস করতে চাইছে, কনফেশনের কার্ড এসছে, কোনো মেসেজ দিতে চাইছে তোমাকে, বা তোমাকে আছে কোনো কিছু ক্লিয়ার করতে চাইছে, ক্ল্যারিটি দিতে চাইছে। ঠিক আছে, এবং কোনো কিছু খুলে মানে শেয়ার করতে চাইছে যে কেন সে সেটা করেছে, এরকম টাইপ অফ। সোলমেট, তোমার সাথে সোল কানেকশন ফিল করছে তোমার পার্সন। ঠিক আছে, একটা সোল কানেকশন ফিল করছে, তো তোমাকে ছেড়ে থাকতে পারছে না। তার মনে হচ্ছে যে, মানে এই যে ক্ল্যারিটি যে আসছে, তার মনে হচ্ছে যে এই মানুষটাকে ছেড়ে আমি থাকতে পারবো না। তো সেই জন্য কী করছে, অনেক কিছু সত্যি বা তোমায় বলতে চাইছি যে আমি কেন মানে এরকম করেছি, কোন পরিস্থিতিতে পড়ে আমি এরকম করেছি, এইসব তোমাকে বলতে চাইছে। ওকে ওকে, পাস্ট লাইফ, পাস্টে যা কিছু করেছে তার কিছু কর্মাতেও ফেস করছে দেখতে পাচ্ছি। ঠিক আছে, তো তার জন্য একটা রিগ্রেট আছে। ওপেন হার্ট, এবার হৃদয় দিয়ে সব কিছুকে ভাবছে, রিয়েলাইজেশন আসছে আর কি। ঠিক আছে, ওর একটা সেলফ অ্যাওয়েকনিং চলছে, সব কিছু বোঝা, ফিল করা, আন্ডারস্ট্যান্ড করতে পারা, বুঝতে পেরেছ? যেহেতু তোমার সাথে একটা সোল কানেকশন ফিল করছে, আর তুমি নেই এই মুহূর্তে, যদি তোমার সাথে অন্যায় করেছে, এবার সেটার জন্য রিগ্রেট কাজ করছে। চলো এই দিক থেকে দেখে নিই তার কিছু কারেন্ট ফিলিংস। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো। থ্যাংক ইউ ইউনিভার্স, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি বলতে চাই এই মুহূর্তে, সেই আমার ভিউয়ার্স বন্ধুকে। ফেক, মানে দেখো এখানে কিন্তু দুভাবে এনার্জিটা আসছে। তোমার পার্সন যদি তোমাকে রেখেও আরও অপশানস রেখেছিল, এবং তুমি ফিল করেছো যে ও তোমার সাথে কোনো ছলচাতুরি করছে, ফেকবাজি করছে, তো সেটা কিন্তু ওর আজকে রিয়েলাইজেশন হচ্ছে। ঠিক আছে, তো এই যে ওর মধ্যে যে নেগেটিভ একটা ব্যাপার, নেগেটিভ একটা সোচ বিচার, নেগেটিভ অ্যাটিটিউড, ঠিক আছে, তো এই জায়গাগুলো থেকে কিন্তু ও বেরিয়ে আসছে। বা যদি তুমি ওকে কোনোভাবে কখনো হার্ট করেছো, বা তুমি ওকে কোনোভাবে ঠকিয়েছো, সেইটার জন্য কিন্তু ওর একটা খারাপ লাগা আছে। আমি দুটোই কেন বললাম, অনেকে রিডিংটা দেখছো। ঠিক আছে, কমপ্লেনে কার্ডটা এসছে, আই ফিল লাইক ইউ ডোন্ট কেয়ার অ্যাবাউট মি। ওকে, তো তুমি এই মুহূর্তে যদি ওকে ইগনোর করছো, রাগ দেখাচ্ছ, রুড বিহেভ করছো, তো ওর মনে হচ্ছে যে তুমি ওকে আর কেয়ার করছো না, সেটা ওর খারাপ লাগছে, একটা খারাপ লাগার আছে। ঠিক আছে, তো যদি ও তোমার সাথে কোনো ফেক গিরি করেছে আর তুমি যে কারণে ইগনোর করছো, সেটাও ফিল করছে। ঠিক আছে, আর যদি তুমি ওকে হার্ট করেছো, সেই জন্য তোমার থেকে চলে গেছে, তাহলে কিন্তু ওর একটা খারাপ লাগা আছে। আমি দুটোই বলে দিলাম। ম্যারেজ, এখানে অনেকে ম্যারেজ পার্সন দেখছো, তো তোমার পার্সন তোমার সাথে রিলেশনশিপ ঠিক করে নিতে চায়। আইদার তোমার পার্সন কিন্তু তোমায় কমিটমেন্ট দিতে চাইছে, মানে তোমাকে আজও ভালোবাসে এবং চায়, যেটা আমি বলবো। আচ্ছা, নেক্সট বলছে, লাভিং ইউ ইজ লাইক ব্রিথিং, হাউ ক্যান আই স্টপ। মানে ও তোমাকে কোনোভাবেই
নিজের ভাবনা চিন্তা থেকে বার করতে পারছে না। মাই ডে স্টার্ট উইথ ইউর স্মাইল, বি মাইন অনলি। হতে পারে তোমার কোনো ছবি টবি ওর কাছে আছে, দেখে আর তোমাকে খুব মিস করে, ঠিক আছে। আই নিড সাম টাইম টু থিঙ্ক অ্যাবাউট ইট। ও যে ম্যারেজ কমিটমেন্ট তোমাকে যে দিতে চায়, বা ও তো তোমাকে ভালোবাসে, তো এইসব নিয়ে অনেক ভাবনা চিন্তা করছে, ওই জন্যই ওর একটু টাইম লাগছে, ঠিক আছে। তো কনভারসেশন, কল মেসেজ চায়। দেখো ডিসিশন কার্ডটাই সেই গেল, কোনো চিট তো করেছে। আইদার তোমার তার সাইড থেকে কোনো থার্ড পার্টি সিচুয়েশন ছিল, যেটা তোমার পার্টনার জানতে পারাতে সে ছুড়ে গেছে, আইদার সে তোমাকে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, ঠিক আছে। তো সে সব কিছুকে ভুলে সে কিন্তু আবার শুরু করতে চাইছে। যদি সে থার্ড পার্টি সিচুয়েশন দিয়েছিল, এই মুহূর্তে কিন্তু তার কোনো থার্ড পার্টি সিচুয়েশনে কোনো হেলদি রিলেশন নেই, ঠিক আছে। থার্ড পার্টির কাছেও ভালো নেই, যদিও থার্ড পার্টি সিচুয়েশন দিয়ে থাকে। তো সে তোমার সাথে একটু কথা বলতে চাইছে, তোমাকে কমিটমেন্ট দিতে চাইছে, এবং এটাকে নিয়ে ওর ভাবনা চিন্তা চলে সারাদিন। ওকে, চলো নেক্সট একটা লাভ ডেক থেকে মেসেজ দেখে রিডিংটা এন্ড করে দেবো। থ্যাংক ইউ ইউনিভার্স, প্লিজ গাইড করো আমার ভিউয়ার বন্ধুদের লাভ মেসেজ। ওকে, ড্যামেজ। এই যে সম্পর্কটা ড্যামেজ হয়ে গেছে, সেটাতে কিন্তু তোমার পার্টনার প্রচণ্ড স্যাড এনার্জিতে আছে, এবং সে ফিল করতে পারছে যে এই যে সম্পর্কটা ড্যামেজ হয়ে গেছে, কোনো না কোনোভাবে কিন্তু তুমিও কষ্ট পাচ্ছ এবং আমিও কষ্ট পাচ্ছি, দুজনেই কষ্ট পাচ্ছি। এবং ও কিন্তু আজকের দিনে আমি তোমায় যেটা বলবো, হোপটা কিন্তু ছাড়েনি, মনের মধ্যে একটা হোপ আছে, আশা আছে, হয়তো সব কিছু ঠিক হয়ে যাবে। কেন? কারণ এই কার্ডটা দেখে আমার যেটা মনে হচ্ছে, আগের ডেকে আমি বললাম যে তুমি ঠকিয়েছো, বেসিক্যালি 80-90% ক্ষেত্রে আমি বলবো যে তোমার পার্টনারই তোমাকে ঠকিয়েছে। কেন বলছি? কেন তোমার পার্টনার বলছে ইউ আর এ বেটার পারসন দ্যান অ্যাম আই, তুমি অনেক ভালো আমার থেকে, ঠিক আছে। তো নিশ্চয়ই ও তোমাকে ঠকিয়েছে, সেই কারণেই আজকে তার এই ফিলটা হচ্ছে। তো এই যে রিলেশনশিপটা এন্ড হয়ে গেছে, বা নো কন্ট্যাক্ট হয়ে গেছে, বা এই যে তোমাদের মধ্যে একটা দূরত্ব এসে গেছে, তাতে যে খুব ভালো আছে, এটা কিন্তু একদমই নয়। প্রত্যেকটা ডেক কিন্তু সেটাই বললো। সো তোমার পার্টনার তোমাকেই মিস করছে, তোমাকেই ভালোবাসে, এবং তোমাকেই চায়, তোমার সাথে একটু কথা বলতে চায়, তোমার সাথে আবার সম্পর্কে আসতে চায়। এমন না যে তোমাকে ভুলে গেছে বা মুভ অন করে গেছে, ঠিক আছে। সো এটাই ছিল তোমার পার্টনারের আজকে এনার্জিটা কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না। যদি ভালো লেগে থাকে একদমই শেয়ার করো, যাতে অন্যরাও তার পার্টনারের এনার্জি রিসিভ করতে পারে, অ্যান্ড তুমি ইউনিভার্সের ডাবল ব্লেসিং পেয়ে যাও। সো আজকের জন্য এইটুখানি, দেখা হবে আবার নেক্সট কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, নাকি অন্যকে ভালো রেখো। চলো টাটা।